একই জিনিস বাইরে চাষ করলে 20 টাকা আর ভিতরে চাষ করলে 120 টাকা। কারণ হচ্ছে বাইরের জাত বাইরে বিক্রি করলে 20 টাকা আর ভিতরে জাত জায়গা মতো বিক্রি করলে 120 টাকা। আর যেমনটি করে দেখিয়েছেন আমাদের ফটিকছড়ির নুননবী, তিনি দেশি পলি হাউসে চাষ করেছেন বিদেশি জাতের শশা, যার বাজার মূল্য বর্তমানে 120 টাকা। দেশি পলি হাউসে বিদেশি শশা চাষ করছি এগ্রোয়ানের পরামর্শে। আজ ফলন আমার হাতে। স্মার্ট কৃষিতে লক্ষ্যপতি। আমাদের এদিকে কারণ মানুষ কিন্তু এই সিস্টেমে প্রজেক্ট করে নাই, আর করতে গেলেও কখনো ভয় করবে না, কারণ এটা অনেক রিস্ক জাতীয় একটা জিনিস। আচ্ছা, তো আমার ভাই মাথাত নিছে, অনেক টাকা খরচ করছে, ভাই আমার পিছিয়ে দিছে, ভাই আমার ক্যারিয়ার খারাপ করার জন্য ভাই আমার পিছিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তো তখন আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের মতো কথা মতো চললাম, দেন ট্রেনিং দিলাম দুইবার ট্রেনিং দেওয়ার পরে আপনাদের থেকে পরামর্শ নিয়ে গাছ রইলাম। বর্তমান যে অবস্থা, বয়স কত আপনার? 21 পড়ছে। 21 পড়ছে? জি। 21 বছরে পড়তেই আপনি ব্যবসায়ী হয়ে গেছেন? জি। আমরা প্রজেক্টটা শুরু করছি, আমি আর আমার ছোট ভাই। এখানে আমার ছোট ভাই দেশে ছিল, এই কারণে ওকে আমরা এগ্রোয়ানের ট্রেনিংয়ে পাঠাইছি। ও ট্রেনিং নিচ্ছে, তারপর এগ্রোয়ানের পরামর্শে এই কাজগুলো করা আর কি। মানে ফার্স্ট টাইম হিসাবে ধরুক আশা করি নাই, তারপর আলহামদুলিল্লাহ তার চেয়ে বেটার পাইছি আমি। পলি হাউসে আমার খরচ গেছে টোটাল, এখানে ডিফিগ্রেশনের টোটাল সব কিছু মিলে 8.5 লক্ষ টাকার মতো খরচ। কত শতক জমি নিয়ে আপনি এই যে এই আধুনিক কৃষি বা স্মার্ট কৃষির সাথে যুক্ত হলেন? পলি হাউস আছে 22%। আচ্ছা। আর পলি হাউসের বাইরে মরিচ ক্ষেত বর্তমান যেখানে করছি পাই অলরেডি ম্যাচ শেষ টাইম, ওখানে আছে প্রায় 22%। 22%। টোটাল আমার 44% মতো, 44% মতো জায়গা দিয়ে আপনি ক্যারিয়ার শুরু করেছেন। আমাকে পলি হাউসটা করে দিছে এগ্রোয়ানে। কিভাবে করে দিল? ওনাদের সাথে কথা বললাম, কন্ট্যাক্ট করলাম, প্রথমে 50% টাকা দিলাম এবং ওনারা যখন 50% দিছে এর 2 দিন পরে আমার এখানে প্রজেক্টে মাল নিয়ে আসছে। তারপর আমাদের লোক নিয়ে আসছে প্রায় 8-9 জন বা 10 জন। যেহেতু ঈদের কাম ছিল, তো ঈদের সময় তাই আমার লোক একটু সলভ ছিল, এই জন্য কম লোক দিয়ে 14 দিনে কাজ করে ফেলছে 22%। 22% 14 দিনে হয়ে গেছে। আর আগে হয়ে যাওয়ার সম্ভাবনা। কত টাকা কন্ট্রাক্ট ছিল? 7 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল, বরাবর 7 লাখ টাকার কন্ট্রাক্ট শেষ হয়েছে। 7 লাখে আপনি 22% জমিতে আপনি পলি হাউস রেডি করে ফেলছেন। এখন এই পলি হাউস করার পরে প্রথম ফসলটা কি দিয়েছেন? প্রথম ফসল সিন্ডেল আর বিদেশি শসা। বিদেশি শসা দিয়েছেন? আচ্ছা, এই যে এখন দিয়েছেন, সারা জীবন তো বিদেশে ভিডিও দেখছেন, তাই না? তো বর্তমানে বাংলাদেশে কি দেখতে পাচ্ছেন আপনার জমিতে? আমার জমিতে আমি কি বলবো ভাই, লক্ষ টাকা এখন আমার হাতে। আচ্ছা আচ্ছা। লক্ষ টাকা আমার হাতে না, এখন আমি এগুলো নিয়ে এখানকার বাজারে যেহেতু প্রাইস কম, আর ঢাকার সেল করার প্ল্যান আছে আমার। আপনারা এগুলো যেহেতু হেল্প করছেন, হেল্প করার পরে ওখানে ঢাকার লাইনে প্রায় 120 টাকা করে পাইকারি, বাজার দর 200 টাকা। আসলে লাভ জিনিসটা মাথায় রাখি না, মাথায় রাখছি লস জিনিসটা। কেন? কারণ শিখতে হবে আমাকে। শিখতে হবে? হ্যাঁ, আমাকে শিখতে হবে, কারণ আমার গোষ্ঠীর মধ্যে কেউ নাই কৃষি। উৎসাহটা দিচ্ছে আমার বড় ভাই, কারণ উনি যদি না থাকতো আর আপনারা যদি না থাকতেন, আমি কখনো এখানে হাত দিতে পারতাম না, কখনো সম্ভব না। আচ্ছা, দেখেন ওপেন ফিল্ডে আর হচ্ছে এই পলি হাউসের মধ্যে পার্থক্যটা কি খেয়াল করে দেখেন। এখানে যে সময় আপনি ওপেন ফিল্ডে করতে পারবেন না, সেই সময় এখানে করতে পারবেন। এখানে মাছার কোনো খরচ নাই, একদম সুতার উপরে গাছ। তারপরে দেখেন এখানে যে পানি দেওয়ার জন্য কোনো লোকজনের দরকার নাই, সার দেওয়ার জন্য কোনো লোকের দরকার নেই। এখানে ডিপ ইরিগেশন দেওয়া আছে, এই ডিপ ইরিগেশনের মাধ্যমে আপনি কিন্তু সার দিতে পারবেন, পানি দিতে পারবেন। পানির অপচয় নাই, নিড়ানির ঝামেলা নাই। কারণ কি, যে যখনই পানি বেশি দেওয়া হবে তখন কিন্তু আগাছা বেশি হবে, আর যখন শুধুমাত্র গাছের গোড়ায় গোড়ায় ফোটায় ফোটায় পানি দেবেন তখন কিন্তু আগাছা হবে না, নিউট্রিশন মানে সার অপচয় হবে না। মে, জুন, জুলাই এই 3 মাসে দেখবেন যে মেন সমস্যা শসা গাছে পুরুষ ফুল বেশি, মহিলা ফুল দেখাই যায় না। আপনি খেয়াল করেন এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন, আপনি দেখে দূর থেকে মনে হবে যে সব পটল ধরে আছে, কিন্তু না, এটা প্রত্যেকটা গিটে গিটে একটা না, শুধু 2টা 3টা করে হচ্ছে শসা, একটা করে ক্লাস্টারে। এই যে দেখেন, এই যে গিট বলে, গিটে একটা গিটে 3টা শসা। তার মানে আমরা তো গিটে গিটে শসা চাই, এটা তো এক গিটে 4টা-5টার মধ্যে শসা হচ্ছে। এটা কারণ কি জানেন? এর জাতি আলাদা। পলি হাউস এবং হচ্ছে বাইরের যে জাত, এই 2টা জাত আলাদা এবং এদের ম্যানেজমেন্টগুলো আলাদা। তো আমাদের এই যখন আমরা এই পলি হাউস করব, পলি হাউসের সুবিধা কিন্তু এটা
যে আপনি ওপেন ফিল্ডে যেটা করতে পারবেন না সেটা পলি হাউসে হবে, এবং ওপেন ফিল্ডে যা ফলন হবে তার চেয়ে কয়েক গুণ বেশি ফলন হবে এই পলি হাউসের মধ্যে। আমরা এত এত সুবিধার কথা বললাম না, পলি হাউসের মধ্যে কি কি সুবিধা আছে বলেন তো, আপনি কি কি সুবিধা পাচ্ছেন? আমি তো বৃষ্টির সুবিধা পাচ্ছি। বৃষ্টি সুবিধা কি? অবশ্যই আপনার এই সময় যদি বৃষ্টিটা পড়ে আপনার গাছে মারাত্মক ধরনের অ্যাটাক করে রোগ, তাই না? ওটা কন্ট্রোল করতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, তাই এবং মেডিসিন খরচ বেশি লেগে অনেক অনেক, এবং আবার আমার তো ব্যক্তিগত আমার কাজ থাকে, আমি পারি না, লেবার খরচ বেশি বেড়ে যায়। আচ্ছা। আবার এই কারণে আমার পরিপূর্ণতা ভাবে পলিহাউস করে অনেকটা আমার খরচ কমে গেছে বললেই সারে, কারণ একেবারে সারা জীবনের জন্য একবারে খরচ হয়ে গেছে। পলি হাউস একবারে এটা 10 বছর চলে যাবে, খালি পলি 4 বছর পরে চেঞ্জ করা লাগবে, আর এদিকে ডিপ ইরিগেশন এটা খরচ একবারে হয়ে গেছে, তাই না? এটা মোটামুটি 4-5 বছর চলে যাবে, তাহলে খরচ যা হইলো সব একবারই। তার মানে ইন্ডাস্ট্রিয়াল কৃষিতে কিন্তু খরচ একবারই। আর আপনি যদি গতানুগতিক কৃষি বলেন তাহলে খরচ কি বারবার। এই জায়গাতে কিন্তু যে বেডের যে সিস্টেমটা করা হয়েছে সেটা কিন্তু একদম পারফেক্ট, সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ কি, যে যতই আমরা ডিপ ইরিগেশন ব্যবহার করি না কেন, বেডটা তো অন্তত ঠিক রাখতে হবে, তাই না? এখানে আমাদের কি মিস্টেক হয়েছে দেখেন, যে এই বেডটা 2.5 ফুট চওড়া দিছি, তাই না? ড্রেন 2 ফুট দিয়েছি, দুইটাই কিন্তু ঠিক আছে, কিন্তু বেডের যে হাইট যেটা হওয়া উচিত, উচ্চতা, সেইটার ক্ষেত্রে কম হয়ে গেছে, দেখা গেছে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি হাইট হয়েছে, তাই না? এবং বেডটা কিন্তু সমান না, অসমান, তাই তো? তো এই সমান যখন করা হইতো তখন কিন্তু গাছে আরো দেখা যাচ্ছে নিউট্রিশনটা পারফেক্টলি নিতে পারতো, এবং ওই যে উঁচু নিচু হয়ে আছে, তাই না? এই উঁচু নিচু না হইলে যদি আরো পারফেক্ট হতো তাহলে গাছের ফলনটা আরো বাড়তো, তাই না? তো এখানে কিন্তু যেটা করা হয়েছে 2.5 ফুট চওড়া বেড, 2 ফুট ড্রেন। নেক্সট যদি আমরা শশার প্রজেক্ট করতে যাই তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করা যায়, এই যে এখানে দেখেন এটা 2.5 ফুট গ্যাপ থাকবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 2.5 ফুট, ঠিক আছে? আমরা বেডের ক্ষেত্রে এখানে 2.5 ফুট চওড়া বেডে 2টা লাইন দিয়েছি, এখানে দেখেন যে 20 ইঞ্চি লাইন টু লাইন আছে, আর গাছ টু গাছ আছে 15 ইঞ্চি, তাই না? ডিপ ইরিগেশনের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যেটা করতে পারেন, এখানে যেটা খেয়াল করা যাচ্ছে যে সানলাইটটা যদি কম হয় তাহলে ফলগুলো অনেক ক্ষেত্রে ড্রপ হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এটা 3 ফুট চওড়া বেড দিতে পারি, তাহলে 24 ইঞ্চি লাইন দিতে পারি, এবং এদিকে 15 ইঞ্চি পর পর গাছ দিতে পারি, তাই না? আর মাঝখানে গ্যাপ যেটা, এটা হচ্ছে আমরা 2.5 ফুট দেবো, মানে 30 ইঞ্চি। তাহলে দেখা যাবে যে চলাচল সানলাইট গুলো পারফেক্টলি পাবে এবং গাছের ফলের সংখ্যাটা বেড়ে যাবে। একটু আপনাদেরকে বলে দিই, আপনাকে প্রতিনিয়তই আবহাওয়ার সাথে আপনাকে ডিসিশন নিতে হবে যে গাছের পরিস্থিতিটা কি আছে, সানলাইট কেমন আছে, আর্দ্রতা কেমন আছে, পানি দিবেন কি দিবেন না, এখন ছত্রাকনাশক পড়বে নাকি হচ্ছে নিউট্রিশন পড়বে, এই জিনিসগুলো জানতে হয়। এই গাছে দেখেন, খেয়াল করেন, এখানে হচ্ছে মানে আর্দ্রতা হওয়ার কারণে এই গাছের শিকড়টা পচে গেছে, 1। 2 হচ্ছে আরেকটা কাজ কি করা হয়েছে, নিচে দেওয়া হয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, মানে টিএসপি দেওয়া হয়েছে বা ইউরিয়া দেওয়া হয়েছে, তাই না? মানে পটাশ দেওয়া হয়েছে। আবার কি করছে, নিচে আমরা যেমন পাইপের সাথে সারটা গুলায় দেওয়া হলো, পরে যে কি করছে ফ্লোরা দেওয়া হয়েছে উপরে, আবার এনপিএস দেওয়া হয়েছে। তো ওভার নিউট্রিশনের কারণে এই গাছের কি পাতার এই যে সেলগুলো দেখেন পছন্দ হচ্ছে না। তো এইটা কিন্তু এত ডিপলি ট্রেনিং এ শেখানো সম্ভব হয় না। তো এই সমস্যার কারণে কিন্তু তার এই যে কিছু পাতা নষ্ট হয়ে গেছে গাছের, তাই না? এখানে বেশ কয়েকটা গাছের পাতা দেখেন নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটা যদি তার একটু এক্সপিরিয়েন্স থাকতো তাহলে এই গাছগুলো নষ্ট হতো না। তো এটা কিন্তু ডাউনি মিলডিউ। এই ডাউনি মিলডিউ হলে কি দিতে হয় সেটা আপনি জানেন না, তাই না? আমাদের কিন্তু অ্যাফিক্স আছে, অ্যাফিক্সের সাথে সাইমান আছে, এটা কিন্তু মিক্স করে দিয়ে দিলে কিন্তু এটা ইনস্ট্যান্ট যে জায়গাতে ধরছে ওই জায়গাতে থেমে যাবে। তাহলে অ্যাফিক্স হচ্ছে যে প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিতে হবে, এবং সাথে যদি পারা যায় যে সাইমান হচ্ছে 1.5 গ্রাম পার লিটার পানিতে দিবে। তাহলে দুইটা যদি মিক্স করে দেওয়া হয় তাহলে দেখা যায় ইনস্ট্যান্ট আপনাকে এই জায়গাতে এই ডাউনি মিলডিউটা আটকে ফেলবে। আমরা বাংলাদেশে যখন পলি হাউস নিয়ে কথা বলি তখন অনেকেই বলেছিল বাংলাদেশে কি পলি হাউস দরকার, কে করবে চাষাবাদ? কিন্তু তাদেরকে আজকে বলতে চাই যে পৃথিবী পরিবর্তন হয়েছে ওয়েদার। একজন সদ্য এসএসসি পাস করা নূর নবী, সে পরিবর্তন করে দিয়েছে পুরো এলাকার। এখানে মাত্র 22 শতক জমিতে সেঞ্জেল জাতের শশা চাষ করেছেন, আর সেই জায়গার শশাই যাচ্ছে এখন ঢাকা শহরের
5 স্টার হোটেলগুলোতে। আপনি যদি নিজে আপনার অবস্থান থেকে খুঁজে পাচ্ছেন না যে কি কাজটা করবেন, আপনার জন্য হতে পারে এই নন্নবীর মতো দেশীয় পদ্ধতিতে পলি হাউসের মাধ্যমে স্থায়ী কৃষি ক্যারিয়ার। চলুন পরিবর্তন করি নিজের মেন্টালিটি, পরিবর্তন করি দেশ, আর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই বাংলাদেশ।